আজকে একটি সবজি নিরামিষ শেয়ার করব আপনাদের সাথে। এতটা টেস্টি হয়েছে সবজিটা যে ছোট থেকে বড়রা সবাই কিন্তু চেটেপুটে খাবে। কুরবানি ঈদের পরে এরকম একটি সবজি নিরামিষ যদি আপনার হাতের কাছে থাকে, আপনি কিন্তু বলবেন যে এখন আমি আর কুরবানির মাংস খাবো না, আমি এই সবজি দিয়েই খাবো। এতটা টেস্টি হয়, এতটা মজাদার হয়। তো আমি রান্না করে খেয়েছি, খুবই আমার ভালো লেগেছে, টেস্ট লেগেছে। হাতের কাছে এরকম শাক সবজি এবং হচ্ছে যে মসুর ডাল দিয়ে যে এত সুন্দর একটি সবজি নিরামিষ করা যায়, আসলে না দেখলে রান্না না করলে আপনি বুঝতেই পারবেন না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো রেসিপির সঙ্গেই থাকবেন, তাহলে পুরো রেসিপিটাই জানতে পারবেন। তো এখানে আমি শুরুতেই পুঁইশাক নিয়েছিলাম ১ আঁটি, সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো পুঁইশাকগুলিকে ভালো করে আমি কেটে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা, এখানে সবচেয়ে বড় টিপ যেটা আপনাদের জন্য, আমি সবসময় আমার রেসিপিতে একটা টিপস রাখি। তো আজকের টিপস হচ্ছে এই যে পুঁইশাকের যে ডাঁটিগুলো, এগুলিকে খোসা ছাড়িয়ে, আঁশ ছাড়িয়ে ছোট, ছোট করে কেটে নিতে হবে। যদি আপনি ছোট, ছোট করে কেটে নেন এবং রান্নার শুরুতে যদি ওই ডাঁটিগুলো আগে দিয়ে দেন, তাহলে যেটা হবে ডাঁটিগুলো সুন্দরভাবে কিন্তু অন্যান্য সবজি তার সমানভাবে সেদ্ধ হয়ে যাবে, খেতেও কিন্তু একদম আরাম লাগে, একদম সফট হয়ে যায়, ঠিক আছে? তো আমি আজকে সেটাই করেছি। ডাঁটিগুলো আগে খোসা আঁশ ছাড়িয়ে নিয়ে ছোট, ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি রান্নার শুরুতেই কিন্তু সেই ডাঁটিগুলো দিয়েছি, ঠিক আছে? তাহলে এতে করে যেটা হবে, ডাঁটিগুলো সুন্দর করে সেদ্ধ হবে, নরম হবে, খেতেও কিন্তু মুখের মধ্যে যখন পড়বে আপনি বুঝতেই পারবেন না যে এটা হচ্ছে যে পুঁইশাকের ডাঁটি আপনার মুখে পড়েছে, হ্যাঁ? এরকম আর কি। এরপরে আপনি শাকগুলো আলাদা করে ধুয়ে শাকগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখানে মসুর ডাল দিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে যে লবণ দিয়ে দিলাম। এরপরে আমি বেসিক যে মসলা যেমন হলুদ, হ্যাঁ? এখানে আসলে হলুদের গুঁড়া দিব, কিন্তু ধনিয়ার গুঁড়াটা দিব না। যেহেতু এখানে আমি পুঁইশাক দিয়ে ডাল দিয়ে জাস্ট হচ্ছে যে নিরামিষ টাইপেরই, কিন্তু অনেকটা শাক টাইপেরই। শাকও বলতে পারেন, আবার হচ্ছে সবজিও বলতে পারেন। হ্যাঁ, ওরকম আর কি। যার কারণে এখানে আমি ধনিয়াটা ব্যবহার করি নাই। তো যাই হোক, এখানে এই মশলাগুলো দিলাম। এরপরে হচ্ছে যেটা করব, হলুদ তো দিবই। এই যে এখনই আমি হলুদ দিচ্ছি। পরিমাণ মতন বলতে এখানে 1/2 চা চামচের থেকে একটুখানি বেশি আর কি, সমান করে। তো দিয়ে নিয়ে এখন আমি যেটা করব, এখানে ঢেকে দিব। হ্যাঁ, এখানে কিন্তু আরও একটা সবজি আমি দিব, তবে সেটা এখন দিব না। যদি আমি এখন দেই, তাহলে যেটা হবে এটা একেবারে লেতলেতা হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে কিন্তু এটার যে টেক্সচার আছে, এটার যে আসল টেস্ট আছে এই সবজিটা, এটা কিন্তু হারিয়ে যাবে। সো এটা করা যাবে না। তো সেটা আমি কখন দিব আর কীভাবে দিব আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আপনারা নতুন আমার রেসিপিটা কন্টিনিউ করছেন বা দেখছেন, তো আপনাদের যদি ভালো লাগে, চাইলে কিন্তু আপনারা আমার রেসিপির সাথেই থাকতে পারেন এবং পরবর্তী রেসিপির ভিডিওগুলো পেতে যদি আপনারা সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে একটা ক্লিক দিয়ে রাখেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। তো মশলাগুলো দিয়ে আমি যেটা করব, হ্যাঁ, এখানে কিন্তু আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা আমি ফালি করে, মানে একটু চিকন করে কেটে দিয়েছি। মরিচটা আমি এখানে কমই ব্যবহার করেছি, যাতে বাচ্চারাও খেতে পারে সেজন্য। তো দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম। প্রায় ফিরে আসবো এখানে আমি ২-৩ মিনিট পরে ফিরে এসে একটু নেড়ে দিব আর কি। দেখতেই পাচ্ছেন কতটা মানে ঢাকনার সমান, সমান ছিল শাকগুলো। ২-৩ মিনিট পরে কিন্তু জাল পাওয়ার পরে যেটা হয়েছে, একেবারে কমে গিয়েছে, মানে অর্ধেকটা হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমি যেটা করব, একটু নেড়ে-চেড়ে দিব, ডালটা যাতে একটু নিচে চলে যায় এবং সুন্দরভাবে যাতে এই ডালটাও সেদ্ধ হয়ে যায়। তো এখানে বেশি পানি ব্যবহার করা যাবে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কোনো পানি ব্যবহার করি নাই। এখানে শাকের সাথে গায়ে, গায়ে যে পানি ছিল সেটাই সিদ্ধ হওয়ার পরে, মানে আগুনের যে জালটা পাওয়ার পরে কিন্তু পানিটা ছেড়েছে। তো সেই পানিটা কিন্তু শাক থেকে বের হয়ে যায়। সেই পানিটা দিয়েই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করছি। যেহেতু শাক দিয়ে একটা নিরামিষ আমি রান্না করছি, এখানে পানি রাখা যাবে না। আর ওই যে বললাম আরেকটা সবজি আমি দিব, সেটা হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া। তো যখন আমি দেখলাম যে সেদ্ধ মোটামুটি একেবারে শেষের দিকে সেদ্ধটা, তখনই কিন্তু এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দিতে হবে।
কারণ হচ্ছে মিষ্টি কুমড়া যে কতটা সফট এবং হ্যাঁ, আগুনের তাপলে কত সহজে সেদ্ধ হয়ে যায় সেটা তো আমরা জানি। সেজন্য এ পর্যায়ে এসে মানে যখন অন্যান্য সবজি সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই মিষ্টি কুমড়াটা দিলে যেটা হবে, মিষ্টি কুমড়াটা যদি আপনি আস্ত রাখতে চান তাহলে আস্ত থাকবে। আর যদি আপনি শুরুতেই দেন তাহলে যেটা হবে, মিষ্টি কুমড়াটা কিন্তু একবারে গলে একাকার হয়ে যাবে। আপনি মিষ্টি কুমড়া পাবেনই না। তাহলে এটার সঠিক যে একটা টেক্সচার থাকে না, টেস্ট থাকে, সেটা কিন্তু আপনি আর ফিরে পাবেন না। যাই হোক, তো মিষ্টি কুমড়া দিয়ে আমি ৩-৪ মিনিট পরে আবার ফিরে এসে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার কিন্তু একেবারে সিদ্ধ, সমস্ত সবজিটা কিন্তু সিদ্ধ কমপ্লিট। এখন আমি যেটা করব, ফোড়ন দিয়ে নেব। এজন্য আমি চুলাটা মানে চুলা থেকে ফ্রাই প্যানটা সরিয়ে, হ্যাঁ, সবজির ফ্রাই প্যানটা সরিয়ে আরেকটা ফ্রাই প্যানে বসিয়ে এখানে ফোড়নের জন্য আর কি, যেহেতু এখন ফোড়ন দিব, তো অবশ্যই আমি এই সবজিতে সরিষার তেলটাই ব্যবহার করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে সরিষার তেলটাও দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচিটাকে ভেজে নেব। খুব বেশি ফ্রাই করব না, তবে হ্যাঁ, একটু হালকা যখন লাল হয়ে আসবে সেই পর্যন্ত ভাজতে হবে যাতে সুঘ্রাণ একটা আসে। এ পর্যায়ে এসে কিন্তু আপনি চাইলে আস্ত জিরাটা দিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে আস্ত জিরাটা ছিল না, তাই আমি যেহেতু কী করেছি, জিরা থেকে কিছু জিরার গুঁড়া, হ্যাঁ, হাফ গুঁড়া করে রেখেছিলাম, সেই জিরার গুঁড়াটা কিন্তু আমি দিয়েছিলাম। যাই হোক, এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, সুন্দর একটা ঘ্রাণ না বের হওয়া পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে। আর এখানে আমি শুকনা মরিচটা ২টা শুকনা মরিচ ব্যবহার করব। কাঁচামরিচ দিয়েছিলাম ১টি। আর এখন আমি শুকনা মরিচ ব্যবহার করব। তো ফোড়নের মধ্যে শুকনা মরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। নিরামিষের টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে যায়, অন্য লেভেলের হয়। তো এভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। খুবই ভালো লাগে নিরামিষটা খেতে। এরকম পুঁই শাক, কুমড়া, মসুর ডাল দিয়ে রান্না করলে সত্যি অসাধারণ লাগে। আপনাদের বাসায় যদি ছোটরা থাকে, যারা সবজি খেতে চায় না, তারাও কিন্তু আপনার এই রেসিপিটা যদি আপনি এভাবে আমার রেসিপি ফলো করে একবার রান্না করেন, দেখবেন ছোটরাও খাবে। সুপ্রিয় দর্শক, আমার ফোড়ন করা কিন্তু একদমই রেডি। এখন আমি যে আগে থেকে রান্না করে নিলাম পুঁই শাক, মিষ্টি কুমড়া, সেই সিদ্ধ করা সবজিটা এখন দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। এই তো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নেড়েচেড়ে নেব। আজকের নিরামিষ রান্না কিন্তু আমার একদম রেডি। এখন আমি যেটা করব, নেড়েচেড়ে নিয়ে আর ২ মিনিট এভাবেই, যেহেতু মাত্রই আমি ফোড়ন দিলাম, তো ফোড়ন দেওয়ার পরে আরও ২ মিনিট যদি এভাবে নেড়েচেড়ে নিই, তাহলে ফোড়নটা ভালো করে নিরামিষের সাথে গায়ে সুন্দরভাবে লাগবে, ঘ্রাণটা ভালো লাগবে খেতে। তো এইজন্য আমি নেড়েচেড়ে নিচ্ছি, চুলায় আরও ২ মিনিট এভাবেই রেখে এরপর ভাজা জিরার গুঁড়া আমি অল্প একটু হাত দিয়ে এই যে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? ভাজা জিরার গুঁড়াটা দিলে এই পর্যায়ে নামানোর আগে সুন্দর ফ্লেভারটা থাকে, খেতে দুর্দান্ত লাগে। আর আপনাদের হাতের কাছে যদি আস্ত জিরা থাকে ফোড়নের মধ্যে দিয়ে দিবেন, তাহলে এ পর্যায়ে এসে জিরার গুঁড়াটা না দিলেও চলবে। যেহেতু আমার হাতের কাছে আস্ত জিরাটা ছিল না, সেজন্য আমি যেটা করেছি, এখানে কিন্তু একদম ভাজা জিরার গুঁড়া, মানে আজকে আমি ভেজেছিলাম, সুন্দর ফ্লেভার আছে, ওরকম জিরার গুঁড়া কিন্তু দিতে হবে। তাহলে আপনার সবজিটার থেকে সুন্দর একটা ফ্লেভার পাবেন, খেতে খুব ভালো লাগবে। আর এই যে মিষ্টি কুমড়া দেখেন কতটা সুন্দর সফট সিদ্ধ হয়েছে। মিষ্টি কুমড়া কিন্তু বেশিক্ষণ লাগে না সিদ্ধ করতে, আমরা জানি। সেজন্য আপনাকে যেটা করতে হবে, অন্যান্য সবজির সাথে যদি আপনি মিষ্টি কুমড়া দিতে চান, তাহলে অন্যান্য সবজি যখন সিদ্ধ হয়ে যাবে তখনই আপনি দিবেন। ঠিক আছে? আমার রেসিপিগুলো ফলো করলে আপনার নিত্য নতুন যে বিভিন্ন রান্নার টিপস থাকে, অবশ্যই টিপসগুলো আমি দিয়ে থাকি যাতে আপনাদের কিছুটা হলেও কাজে আসে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তারা তো জানলে শিখতে পারবেন, জানতে পারলেন। ঠিক আছে? আমি বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্যই আমার রেসিপিগুলো, আমি টিপসগুলো দিয়ে থাকি। আশা করছি তাদের কিছুটা হলেও কাজে লাগবে। এই তো আমি এখন সার্ভ করে নিলাম। সুপ্রিয় দর্শক, ভালো লাগলে আমার রেসিপির সঙ্গে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য অল বাটনে ফলো দিয়ে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন। পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে।